অভিনয়শিল্পী জাহির আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার অপমৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এই ঘটনার মধ্যেই প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইকরার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের একাধিক স্ক্রিনশট। বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিথি ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন। স্ক্রিনশট প্রকাশ করে তিনি লিখেছেন, ভেবেছিলাম এগুলো প্রকাশ্যে দেব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হয়রানি করা হচ্ছে তাতে আর চুপ থাকা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে কয়েক জায়গায় আমি অডিও বক্তব্যও দিয়েছি। আর যারা নিজেদের খুব সাধু সাজাচ্ছেন তাদের সম্পর্কেও আমার কাছে তথ্য রয়েছে। দীর্ঘ ফেসবুক পোস্টে তিথি দাবি করেন আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে তা ভুল এবং অপপ্রচার। তিনি বলেন, ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং তাদের মধ্যে নিয়মিত স্বাভাবিক যোগাযোগ ছিল। তিথির দাবি, ইকরা পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা এবং ডিপ্রেশনের বিষয়েও বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছেন। ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিথি। তার দাবি, ইকরা কয়েকবার বিদেশে চলে যাওয়ার কথা বললেও তিনি তাকে বারবার বুঝিয়েছেন ইকরা আলভীর রানী এবং আলভী তাকে ভালোবাসেন। ফেসবুক পোস্টে তিথি আরও দাবি করেন, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব এবং মানসিক কষ্টের কথা বিভিন্ন সময় জানিয়েছেন। দীর্ঘ পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি বিষয়টি তদন্ত করার আহ্বান জানান। ইকরার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে তার পরিবার অভিযোগ করেছে, জাহির আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।